ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াড। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথম কথা হলো, এটা হচ্ছে আপনাকে দুটোভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা, আপনাকে প্রথমে আগে লার্নিং লাইসেন্স নিতে হবে। সেকেন্ড, তারপরে আপনি গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো আমি আপনাদের দুটো স্টেপই দেখাবো। তো এটা পশ্চিমবঙ্গের জন্য, তো যারা পশ্চিমবঙ্গে বাস করেন তারা অবশ্যই দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে 18 বছর কিন্তু মিনিমাম হতে হবে। অর্থাৎ আপনি যদি 18 বছর বয়সে না হন তাহলে কিন্তু আপনি লার্নিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স পাবেন না। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন এরকম একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করুন। অথবা আপনি ভিডিওর নিচে চলে যান, ওইখানে গিয়ে দেখুন একটা বাটন আছে, ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে এসে থাকি। যদি সাবস্ক্রাইব করা থাকে এবং বেল বাটনটা টেপা থাকে, তাহলে কোনো ভিডিও মিস হবে না এবং প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো তারপরে কাজে চলে যাই। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্যাব ওপেন করে এখানে লিখবেন বাহন। বাহন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে আপনাদের সামনে। এই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। এইখানে আপনাকে রেজিস্টার করতে হবে। তো এইখানে আসার পরে দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে আপনাদের সামনে। তো কথা হচ্ছে, এইখানে আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, একটা হচ্ছে অফলাইনের মাধ্যমে। আমি আপনাদের অনলাইনটা দেখাবো। যেহেতু আপনারা বাড়ি বসে করতে চান, তো সেহেতু আপনাকে অনলাইনে করতে হবে, অনলাইনে করবেন। সো এই যে ড্রাইভিং লাইসেন্স বলে যে অপশনটা রয়েছে, দেখুন এখানে একটা ড্রাইভিং লাইসেন্স অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো নতুন একটা পেজে যাওয়ার পরে এই যে লগ ইন দেখছেন, এখানে আপনাকে লগ ইন করতে হবে না, কোনো দরকার নেই, সমস্যা নেই কোনো। ওকে, তো এইখানে দেখুন অ্যাপ্লাই ফর লেখা রয়েছে। এইখানে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা করলে আপনাকে অফলাইনে করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ এলএল বা ডিএল, অর্থাৎ লার্নিং লাইসেন্স অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। এখানে দেখুন অ্যাপ্লাই ফর অনলাইন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অনলাইন, এটা অনলাইন। যেহেতু অনলাইনে করবেন আপনি, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে দেখবেন এইখানে পাঁচটা অপশন রয়েছে, 1 2 3 4 5, পাঁচটা অপশন রয়েছে। এখানে পাঁচটা ধাপে আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম ধাপটা অনেক সোজা। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর সার্ভিসেস অন লাইসেন্স। এখানে দেখুন নিউ লার্নার লাইসেন্স। প্রথমে আপনাকে লার্নার লাইসেন্স নিতে হবে, তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। যেহেতু আপনি নতুন, সেহেতু লার্নার লাইসেন্স কিন্তু আপনাকে নিতেই হবে। জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা ফর্ম ওপেন হবে। এটাকে আপনাকে ফুল ফিল আপ করতে হবে। তো আমি এটা ফিল আপ করবো, তারপর নিচে যাব। জাস্ট আমি আপনাদের এখানে বুঝিয়ে দিই যে কোথায় কী করতে হবে। তো এখানে দেখুন, এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন, তারপর এখানে আরটিও বা ডিটিও, এখানে আরটিও বা ডিটিও সিলেক্ট করবেন। এখানে আপনার প্রথমে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন এলাকায় পড়েন। ওকে, তো কোন আরটিও এলাকায় পড়েন সেখানে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওকে ডেট অফ বার্থ দেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেবেন। ওকে, দেখুন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। তারপর রিলেশনটা এখানে দেবেন। ওকে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। এখানে রিলেশন অর্থাৎ আপনি কার রিলেটিভ, অর্থাৎ বাবা দিতে পারেন বা হাজব্যান্ড, যাই হোক সেটা এখানে সিলেক্ট করে নেবেন। বাবা দিলে বাবা, হাজব্যান্ড দিলে হাজব্যান্ড। ওকে, ছেলে হলে বাবা দিতে হবে, আর মেয়ে হলে হাজব্যান্ড দিতে হবে। এই দুটো অপশনই রয়েছে, আর ফাদারও দিতে পারেন, সমস্যা নেই কোনো। যাই হোক, এখানে জেন্ডার রয়েছে, জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল দিয়ে দেবেন। তারপর হচ্ছে এজটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার এজ কত। 18+ কিন্তু অবশ্যই আপনাকে হতে হবে। ওকে, তো এটা খেয়াল রাখবেন। তারপরে প্লেস অফ বার্থ দেবেন, অর্থাৎ আপনার কোথায় জন্ম হয়েছে। কান্ট্রি দেবেন কোথায়, সিটিজেনশিপ দেবেন, ব্লাড গ্রুপ দেবেন এখানে। ওকে, তো এটা ম্যান্ডেটরি না ব্লাড গ্রুপটা দেওয়ার। ওকে, আর যদি জানা থাকে অবশ্যই দেবেন, জানা না থাকলে কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস দেবেন থাকলে। এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি কত অবধি পড়াশোনা করেছেন। ওকে, দেখুন ইলিটারেট আছে, যদি আপনি পড়াশোনা না জানেন এটা দিতে পারেন, বা আপনি হায়ার লেভেলে পড়াশোনা করলেও এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। ওকে, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আপনার বডিতে যদি কোনো দাগ থাকে বা কোনো কাটাছেঁড়া যদি এমন একটা দাগ থাকে, বা কোনো জন্ম দাগ যদি থাকে, যেটা আপনার পরবর্তীতেও থাকবে, বা আপনাকে যে দাগ দেখলে চেনা যাবে, মার্ক করা যাবে, তো সেটা এখানে দিয়ে দেবেন। হাতে পায়ে যদি কোনো দাগ থাকে তো এইখানে লিখে দেবেন। ওকে, তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। জাস্ট আমি এগুলো ফিল আপ করে নেব, তারপরে আমি নেক্সটে যাব।
ওকে, তো দেন আপনার কাছে এখানে অ্যাড্রেস ডিটেলস চাইবে। তো আমি এখানে 2 নম্বরটা ফিল আপ করে দিয়েছি, জাস্ট আমি এবার 3 নম্বরে চলে আসলাম। তো এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। ওকে ওকে, অর্থাৎ এইখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, অর্থাৎ এইখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আর এইখানে দেখুন একটা চেক মার্ক আছে, অর্থাৎ এইখানে যদি আপনি টিক করে দেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটাই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। জাস্ট এখানে টিক করে দিলেন এবং এইখানে আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে। জাস্ট এখানে প্রথমে দেখুন স্টেট, আপনি স্টেটটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন অর্থাৎ কোন জেলায় বসবাস করেন, ফ্ল্যাট নাম্বার দেবেন। তো আপনার যদি ফ্ল্যাট নাম্বার না থাকে, অনেকে যারা গ্রামে থাকেন তাদের তো ফ্ল্যাট নাম্বার থাকবে না, তো যারা ফ্ল্যাট নাম্বার নেই তারা আপনার নিজেদের ভোটার আইডি কার্ড, যেহেতু আপনার 18 বছর হয়ে গেছে, তো ভোটার আইডি কার্ডে নিশ্চয়ই আপনার বাড়ির নাম্বারটা দেওয়া থাকবে, বা আপনি জেনে নেবেন যে আপনার বাড়ির নাম্বার কত, তো সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তারপরে দেখুন এখানে হাউস নাম্বার বা প্লট নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বারটা এখানে দিয়ে দেবেন, হাউস নেমটা এখানে দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে স্ট্রিট দিয়ে দেবেন, যে আপনি আপনার যে বাড়ির আশেপাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা স্ট্রিটটার নাম দিয়ে দেবেন, লোকালিটি দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে ভিলেজ, টাউন, সিটি দিয়ে দেবেন, আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, এখানে তালুকা দিয়ে দেবেন, এখানে আপনার কোন তালুকা সেটা দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন এখানে। ওকে, তারপর হচ্ছে আর যেগুলো স্টার মার্ক নেই, যেমন স্ট্রিট, লোকালিটি, ভিলেজ, তালুকা, যেগুলো এখানে স্টার মার্ক নেই সেগুলো এখানে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর ডিউরেশন অফ স্টে অ্যাট দিস অ্যাড্রেস, অর্থাৎ আপনি কত বছর বা কত মাস ধরে এইখানে রয়েছেন সেইটা এখানে দিয়ে দেবেন। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি বা এগুলো ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে ক্লাস অফ ভেহিকেলসে। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের গাড়ি চালাতে চান, অর্থাৎ আপনি যদি বাস চালাতে চান, তারপর ট্রাক চালাতে চান, বা মোটরসাইকেল চালাতে চান, বা স্কুটি চালাতে চান, বা 4 চাকা চালাতে চান, তো আপনি যেটা চালাতে চান এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। ওকে, তো দেখুন এখানে মোটরসাইকেল লেস দ্যান 50 সিসি, তারপর হচ্ছে মোটরসাইকেল উইথ গিয়ার, তো এই ধরনের আপনি যেটা চালাতে চান, যেমন ট্রান্সপোর্ট ভেহিকেল। ওকে, তারপরে এখানে দেখুন মোটরসাইকেল উইথ গিয়ার, ট্রান্সপোর্ট, তো এই ধরনের অনেক কিছু পাবেন। তো আপনি যেটা চালাতে চান, অর্থাৎ যে জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন, তো সেইটা এখান থেকে বেছে নেবেন। তো আমি করতে চাইছি দেখুন মোটরসাইকেল উইথ গিয়ার। ওকে, জাস্ট এখানে সিলেক্ট করলাম, করার পরে এবার আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। পরে জাস্ট চলে আসলাম ডকুমেন্টসে, তো এইখানে আপনাকে ডকুমেন্টসগুলো দিতে হবে। ওকে, তো এইখানে ডকুমেন্টস লিস্ট পেয়ে যাবেন আপনি, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনি জমা দিতে পারেন, এবং প্রুফ লিস্ট, অর্থাৎ কী কী প্রুফ আপনি দিতে পারেন, তো সেইটার লিস্টগুলো আপনাকে এখানে জমা দিতে হবে। আর মনে রাখবেন যে ডকুমেন্টসগুলো আপনি এখানে জমা দেবেন সেই ডকুমেন্টসগুলো আপনার টেস্টের সময় কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই টেস্ট দিতে হবে, তো সেই টেস্টটা আপনি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো সেইটা আমি আপনার কাছে অরিজিনালটা চাইবে, অরিজিনালটা কিন্তু অবশ্যই রাখতে হবে সাথে। তো সেই হিসাবে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, এবং তারপর যদি আরও ডকুমেন্টস থাকে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আর একটা অপশন চলে আসবে এই ধরনেরই, তো সেটা দেবেন। তারপর যদি আবার অ্যাড করেন তাহলে আরও ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারবেন। তো এইগুলো একবার পড়ে নেবেন 1 2 3 4 5, তো যেটা আপনার হবে জাস্ট যদি ইয়েস হয় ইয়েস করবেন, নো হলে নো করবেন। তো যেটা আপনার দরকার সেটা আপনি করে নেবেন, করার পরে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে আপনার কাছে চলে আসবে পে আউটের অপশন, অর্থাৎ আপনাকে টাকা যে পেমেন্টের অপশনটা সেটা আপনার কাছে চলে আসবে। তো সেইখানে আপনার টাকাটা ওখানে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পরে আপনাকে ডেট দিয়ে দেবে, আপনাকে নাম্বার দিয়ে দেবে, তো সেই নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। তো সেই ডেটে আপনি যাবেন যেখানে আপনার লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য যেখানে আপনার এক্সাম হয়, অর্থাৎ আপনার যে পরীক্ষা নেওয়া হবে, তো সেইখানে যাবেন, সেইখানে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। তো যখন আপনি আপনার টেস্ট দেবেন তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখবে, সেগুলো আপনি জমা দেবেন, এবং আপনি যদি পাস করে যান তাহলে অবশ্যই আপনাকে লার্নার লাইসেন্সটা দিয়ে দেবে। এবং তারপরে 1 মাস পরে আপনি ওই সেই লার্নার লাইসেন্সের যে ডিটেলসগুলো আছে সেইগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার লার্নার লাইসেন্সটা অবশ্যই লাগবে। তো সেইখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, আর যদি ভিডিওটা 1%ও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি বা বানাতে চাইছে। তো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি আপনাদের খুব ভালোভাবে বলে দিলাম, আর এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য। আর সবচেয়ে বড় কথা, যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে চলে যান এবং সেখানে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, যাতে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে কী হয়, আমাদের যে ভিডিও বানানোর মোটিভটা সেটা বেড়ে যায়। আর প্লিজ একটু লাইক করবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।